আসসালামু আলাইকুম সবাইকে। মহেশখালী সোনাদিয়া দ্বীপের এপিসোডে সবাইকে স্বাগতম। কক্সবাজার থেকে 100 টাকায় একটা অটো ভাড়া করে আমরা এখন যাচ্ছি মহেশখালীর জেটি ঘাটে। মহেশখালী জেটি ঘাটে প্রবেশ করতে 20 টাকার টোল আদায় করা হয় জনপ্রতি, যেটি আমার কাছে খুবই বেশি মনে হয়েছে। এই টোল 20 টাকার পরিবর্তে 10 টাকা করলে পর্যটকদের জন্য ভালো হবে। যাই হোক, এই জেটি ঘাটে আরও অনেক প্রবলেম রয়েছে, যেগুলো নিয়ে কথা বলবো ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিও। আর আমার চ্যানেল বা পেজে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথেই থাকবেন। মহেশখালী জেটিঘাট থেকে সোনাদিয়া দ্বীপের সৌন্দর্যগুলো চলেন একসাথে উপভোগ করা যাক। এটা হচ্ছে মহেশখালী দ্বীপের জেটি পয়েন্ট। এখান থেকে মূলত মহেশখালীতে যাইতে হয়, আর সকালবেলা যাওয়া সবচাইতে ভালো। তো আমরা মূলত একটু ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছি, যার কারণে আমরা দেরিতেই যাচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন সকাল সকালে যাওয়া, তাহলে ওইখান থেকে ঘুরে এসে কক্সবাজারে গোসল করার একটি সুযোগ পেয়ে যাবেন। আর এখানে কিন্তু প্রচুর মাছ ধরার ট্রলার সহ স্পিড বোর্ডে আপনারা দেখছেন সবাই কিন্তু এই মহেশখালী দ্বীপে যাচ্ছে। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। আমরা মহেশখালী যাচ্ছি 12 জনের টিম। আমাদের টিমের গাইড দিচ্ছে আমাদের বন্ধু গোলাপ আছে এই টিমের গাইডে এবং তত্ত্বাবধানে। আমরা ইতিমধ্যে চলে আসছি জেটি ঘাটে। এখন আমরা স্পিড বোর্ড নিয়েই যাওয়ার উদ্দেশ্য। সকালে আসলে আপনারা ট্রলারে যেতে পারবেন, সেক্ষেত্রে খরচ অনেক কম পড়বে। এখান থেকে মূলত আপনার স্পিড বোট ভাড়া নিয়ে মহেশখালী দ্বীপে যেতে পারবেন। আর এই জায়গাটা খুবই সুন্দর, যদি ড্রোন শট নিয়ে দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। অসাধারণ জায়গা, অসাধারণ। এখান থেকে মূলত আপনাদেরকে মহেশখালী দ্বীপে যেতে হবে। মহেশখালী জেটিঘাট থেকে যারা মহেশখালীতে যেতে চান এখানে আসলে স্পিড বোট পেয়ে যাবেন। স্পিড বোটের জনপ্রতি ভাড়া নেবেন 90 টাকা, আর এই ট্রলারগুলোতে যদি যান তাহলে জনপ্রতি ভাড়া নেবে মাত্র 30 টাকা। তো আপনারা যদি গ্রুপ হয়ে আসেন তাহলে একটি স্পিড বোট ভাড়া নিতে পারেন, সেক্ষেত্রে দাম দর করে একটু কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানে প্রচুর স্পিড বোট রয়েছে, অবশ্যই দাম দর করে যাবেন। এই জেটি ঘাটে প্রচুর পরিমাণে মাছ ধরার নৌকা দেখছেন আপনারা, এখানে নোঙর করে রাখা হয়েছে। এইখানে মূলত মাছ ধরে নেয়, এখানে আসে বা এখান থেকে মাছ ধরতে যায়। এইটি মূলত এদের ঘাট। এখানে সকল ধরনের মাছ ধরার নৌকা প্লাস মহেশখালীতে যাওয়ার জন্য যে নৌকা বা ট্রলারগুলো পেয়ে যাবেন এখান থেকেই কিন্তু যেতে পারবে। আমরা স্পিড বোটে ওঠার জন্য দাম দর চলছে। এখানে দাম দর মিটে গেলে আমরা স্পিড বোটে উঠে পড়বো এবং মহেশখালীর উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ। এখানে যারা আসবেন এখান থেকে ট্রলার মেটানোর সময় প্রত্যেকটা লোকের সাথে দেখেন ভিচিং হচ্ছে। যখন আপনারা এখান থেকে যাওয়ার আশা পোষণ করবেন, মানে প্রথমে দাম কম চাইবে, বাট যখন আপনারা যেতে চাইবেন তখন দেখবেন যে ওনার সাথে কথা বলেন। এরকম একটা মানে সিন্ডিকেট আছে এই জায়গায়। সো এখানে খুব ফাইনালি আমরা সোনাদিয়া দ্বীপে যাচ্ছি। অলরেডি আমরা কিন্তু 11 জন মিলে একটি স্পিড বোট নিয়েছি। আর দেখেন আর যখন আপনারা গ্রুপ হয়ে যাবেন তখন কখনোই লাফালাফি করবে না, স্থিরভাবে বসে থেকে যাওয়ার চেষ্টা করবেন। লাফালাফি করলে সবার জন্য ঝুঁকিপূর্ণ। সোনাদিয়া দ্বীপে যারা যাবেন তারা অবশ্যই যাওয়ার আগে যদি সম্ভব হয় একটি ক্যাপ এবং সানগ্লাস আর পানি সাথে রাখবেন, নাহলে অনেক কষ্ট পেতে হবে। আমি পারলাম না তারে। আমরা আল্লাহর রাস্তায় রওনা দিলাম সোনাদিয়া দ্বীপে। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম একটা ফিলিংস। স্পিড বোটের লং জার্নি বলা চলে। আপনারা যে ঘাটটি দেখছেন ফিশারি যে নৌকাগুলো আছে যেগুলো মেরামত করা হয়, সার্ভিস করা হয়, এটি হচ্ছে সেই ঘাট। এবং এইখান থেকে কিন্তু এই নৌকাগুলো তৈরি করে এই সাগরে নামানো হয় এবং তারপরে মাছ ধরার জন্য কমপ্লিট হয়ে যায়। এই যে স্পিড বোটগুলো আপনারা দেখছেন আসছে, এরা কিন্তু সোনাদিয়া ঘাট, সোনাদিয়া দ্বীপ ঘুরে তারপরে ব্যাক করতেছে। আর প্রত্যেকটি স্পিড বোটের স্পিড থাকে মোটামুটি 100 থেকে 110 কিলোমিটারের মধ্যে। সেই awesome feelings, awesome feelings, awesome feelings, awesome feelings, awesome স্পিড বোটে এরকম ফিলিংস। এর চাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে যদি আপনারা কখনো কক্সবাজার থেকে স্পিড বোটে সেন্ট মার্টিনে যান।
10 মিনিটে স্পিড বোটের দুর্দান্ত একটি জার্নি শেষ করে আমরা চলে আসলাম সেই মহেশখালী দ্বীপে। আর মহেশখালী দ্বীপে এসে আমরা শুধু দেখতে পাচ্ছি বাঁশের ঘর। মহেশখালী দ্বীপে আসলে আপনারা এখানে প্রাইভেট সি বিচ হিসেবে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা মহেশখালী দ্বীপে আসবেন তারা অবশ্যই এখানে হাফ প্যান্ট এবং কাপড় চোপড় নিয়ে আসবেন, এখানে গোসল করতে পারবেন। এটাও কিন্তু সমুদ্র সৈকতেরই একটি পার্ট। এবং এখানে যখন আপনি গোসল করবেন, এটা একটু যদিও বা ওই সি বিচগুলোর মতো এত সমতল না, একটু খাড়া। সো কেয়ারফুল যে এখানে চাইলে আপনারা গোসল করতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি মহেশখালী সোনাদিয়া দ্বীপের সেই শুটকি পল্লীতে। এখান থেকে সাগরের আহরণ করা মাছগুলি এই শুটকি পল্লীতে নিয়ে এসে শুকিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও কিন্তু রপ্তানি করা হয়।